আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেকটাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। আপনারা সবাই জানেন আমি ছোট একজন উদ্যোক্তা। আমি চাই এখান থেকে আস্তে আস্তে অনেক বড় হতে। দেখা যাক মহান আল্লাহ তাআলা কি করেন। তাই সকাল সকাল বের হয়ে পড়ছি আমার সেই ছোট্ট ঘেরের উদ্দেশ্যে। আমার ঘেরের পানিতে অনেকটা গ্যাস হয়েছে, তার জন্য কিছু কিছু মাছ মারা যাচ্ছে। তাই আমি বাজার থেকে কিছু মেডিসিন ক্রয় করে এই পুকুরটার উদ্দেশ্যে বের হলাম। আমি যে ওষুধগুলো কিনেছি ভিডিওর মাধ্যমে দেখেন তুলে ধরেছি। আপনারা যারা অনেক বড় ব্যবসায়ী আছেন, অনেক ভালো বোঝেন, আপনারা চাইলে আমাদেরকে কিছু পরামর্শ দিতে পারেন ভিডিওর মাধ্যমে। আমি বড় বড় ব্যবসায়ীদের ভিডিওগুলো অনেক দেখি, সারাদিনই দেখি বলতে গেলে। আমি সেখান থেকে কিছু কিছু ধারণা নিই, সেই ধারণাগুলো নিজের ক্ষেত্রে প্রয়োগ করি। যাক আলহামদুলিল্লাহ, সকল কিছুতেই আমি যেগুলো এখন করতেছি সবগুলোই মহান আল্লাহ তাআলা খুব সুন্দর রাখছেন। আশা করি আমার শেষটা অনেক সুন্দর হবে। আর যে ভাই ব্রাদার আছেন অনেক বড় ব্যবসায়ী, তারাও যদি একটু আমাকে ধারণা দিতেন তাহলে আমার ক্ষেত্রে অনেকটা সহজ হতো। কারণ আপনারা জানেন আমার এই প্রজেক্টের প্রতি বা খামারের প্রতি অনেকটা ধারণা নাই, কিছু ধারণা আছে। যেগুলো ধারণা আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে আর কি আমি চলতে পারি ইনশাল্লাহ। তারপরেও যদি ভালো ভালো মানুষের থেকে কিছু ধারণা আসে, আমি জানি সবার মাথায় আলাদা আলাদা করে বুদ্ধি আছে এবং মেধা আছে। এখন সেখান থেকে কিছু মেধা যদি আমাদের ক্ষেত্রে দেয় আর কি, আমাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। আমি আশা করছি আমার ভাই ব্রাদার সবাই আমাকে অনেক সাহায্য করবে। দেখেন আমি সকাল সকাল বের হয়ে আইছি ওষুধ দেওয়ার উদ্দেশ্যে। পুকুরে অনেক গ্যাস হওয়ার কারণে কিছু মাছও মারা গিয়েছিল, তাই আর কি মাছগুলো ফেলে এই ওষুধগুলো প্রয়োগ করছে আমার পুকুরে। দেখেন লবণ আছে, পরে জিরো লাইট আছে, পরে গ্যাস পাউডার আছে ইত্যাদি আর কি। পরে আর কি কিছু সাইডে খোল ভিজিয়ে রাখছিলাম। যাক আলহামদুলিল্লাহ ওষুধটা দেওয়ার পর আজ প্রায় 2-3 দিন হলো। যাক সবকিছুই সুন্দর আছে। আর এখন আমার পুকুরে মাছ মারা যাচ্ছে না। মাছের গরুদও মাশাআল্লাহ খুব সুন্দর আছে। আশা করছি এখান থেকে আমার কষ্ট বিফলে যাবে না ইনশাআল্লাহ। এখান থেকে মহান আল্লাহ তাআলা ভালো কিছুই দেবে। আপনারা দোয়া করবেন আমি জানি একজন সফল উদ্যোক্তা হতে পারি। আমার ভাই মানসির অধীনে থেকে কাজ করতে ভালো লাগে না, নিজের একটা কিছু থাকবে। আমার এখানে অনেকজন কাজ করবে, আমি একজন কিছু সংখ্যক লোকের কর্মস্থান যদি করতে পারি নিজের কাছে অনেক কৃতজ্ঞতা থাকবো। কারণ সবার ভিতরেই কিছু না কিছু মেধা থাকে, কিছু না কিছু জ্ঞান থাকে, সেটা যদি কোনো সময় কাজে লাগাতে পারে তাহলে সে অনেক বড় মানুষ হতে পারে। তাই আমিও চেষ্টা করছি, দেখা যাক মহান আল্লাহ তাআলা কি করেন। আমি এই ঘেরের পাশাপাশি আমি বাড়িতে খামারের সিস্টেম করছি আর কি। গরু আছে কিছু, গাভী আছে একটা, বকন বাছুর আছে একটা, আড়ে বাছুর আছে 2টা। টোটালি আমার খামারে 4টা গরু আছে মাশাআল্লাহ। তারপরে আমি আবার নতুন করে এখন চাচ্ছি কিছু ফাউমি মুরগি আনার চেষ্টা করছি আর কি। আমি সঠিক ব্যবসায়ী পাচ্ছি না, এই জন্য আর কি তাদের থেকে আমি মুরগিগুলো ক্রয় করতে পারতেছি না। আমি 2জন লোকের সাথে কথা বলছিলাম ফাউমি মুরগির বাচ্চার জন্য আর কি। আপনার বয়স হচ্ছে 1 মাস। তারা আমার কাছ থেকে দাম যা চাইছে মাশাআল্লাহ খুব সুন্দর। তারপরেও আমি তাদের সাথে কথা বলে আর কি আমি অর্ডার দিয়েছিলাম। পরে সেখান থেকে আমাকে একটু মানে কথার ভাবে অন্যরকম বুঝাইছে, আমার থেকে কিছু টাকা সংগ্রহ করছে, কিন্তু আমার বাসা পর্যন্ত আর কি আমার সেই মুরগির বাচ্চাগুলো পৌঁছায় নাই। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে। এই জন্য আর কি মানুষ অনলাইন সম্পর্কে বিশ্বাস করতে চায় না। এইসব ভাই বিগার যারা আছে, আপনারা মানসিক টাকা মেরে না খেয়ে আপনারা কর্ম করেন। বাংলাদেশে কর্মের অভাব নাই ভাই। তাই বলছি আপনারা কের টাকা মেরে খাবেন না। তাই বলছি মানুষের হক কখনো মেরে খাবেন না। মানুষের হক হচ্ছে অনেক বড় জিনিস। যে মানুষের হকটা আপনি মেরে খাচ্ছেন, সেই মানুষটা যদি আপনাকে কখনো মাফ না করে তাহলে মহান আল্লাহ তাআলাও আপনাকে মাফ করবে না। তাই বলছি ভাই, আমরা শুধু ইহকালের জন্য সবকিছু করব না, আখিরাতের জন্যও কিছু করব। আমরা ইহকালের চিন্তা করব না, আখিরাতের চিন্তাও করব। তাই বলছি মানুষকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। কোন সময় আপনি নিজে ঠকে যাবেন আপনি নিজেও টের পাবেন না। যাক দেখেন এখন মাছে সুন্দরভাবেই খাবার খাচ্ছে। হয়তো বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের মতন হতে পারিনি, তবে ইনশাআল্লাহ ওনার মতন পরিশ্রম করে বা ওনার থেকেও বেশি পরিশ্রম করে আমি ওনার মতন হব ইনশাআল্লাহ। তাই তো প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখানেই আমার কথাগুলো শেষ করছি। আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে ভাই তাহলে আমাকে মাফ করে দেবেন, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। তাই এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।